গরম গরম ভাত সাথে দেশি মুরগির মাংস কে না খেতে পছন্দ করে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি জিনি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে খুব ইজি ভাবে তোমাদের কাছে শেয়ার করব কিভাবে দেশি মুরগি রান্না করতে হয়। তো প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, দারচিনি সাথে লং দিয়ে দিলাম, এরপরে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এগুলো লাড়তে থাকলাম। যখন হালকা একটু লালচে ভাব এসে যাবে তখন এর মধ্যে আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে দিব। রসুন বাটা আর আদা বাটা দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে লাড়তে থাকবো। আমরা কিন্তু প্রায় অনেকে আছি যারা আমরা পোলট্রি মুরগি পছন্দ করি না, কিন্তু আমরা দেশি মুরগি অনেক পছন্দ করি। সেটা যদি ভালোভাবে রান্না করতে পারি তাহলে আসলে খেতেও অনেক মজা লাগে। তো দেখুন, এদিকে আমি কিন্তু আমার এই যে মশলাপাতি এগুলো ঢেলে দিচ্ছি আর কি। এই যে ইয়াগুলো এখানে ছিল গরম মশলা, হলুদ, মরিচ আর জিরা গুঁড়া, সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করতেছিলাম। তারপরে আমার যে মাংসগুলো ছিল দেশি মুরগি, এগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে কেটে। তারপরে এগুলোকে দিয়ে আমি নিয়ে নিচ্ছি ভালোভাবে নিয়ে ছেড়ে নেব। এরপরে আমি এটার মধ্যে আমার কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা আলু ছিল, তো আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলু কিন্তু কোনো রকমের ভাজি নেই, পুরোপুরি কাঁচা আলুটাই দিয়ে দিচ্ছি। যেহেতু দেশি মুরগি এটা অনেক শক্ত একটা মুরগি, এটা যখন রান্না করবো আমরা একটু টাইমলি করি না, যার জন্য আলুটাও তখন হয়ে যাবে। তারপরে ভালোভাবে আলুটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুটাকে ভালো করে এইভাবে মিক্স করে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানিটা ছিল হচ্ছে আমার গরম করা পানি ছিল, গরম পানি দিলে একটু ইজিভাবে রান্না করা যায়, তাই আমি গরম পানিটা ইউজ করেছি। এটা মনে হয় আমার কাছে অনেকটা ভালো লাগবে, এই জিনিসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো গরম পানি দেওয়ার পরে একটু হালকাভাবে নেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম। এই কিছুক্ষণ পরে আমি আসলাম, এসে ঢাকনা উঠে দেখলাম আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। অনেক ভালো লাগছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। কেমন লাগলো কমেন্টে জানাবে।